গুড আফটারনুন। আজকে স্যাটারডেতে আমরা চলে এসেছি আবারও মানি স্কোয়ারে। আমাদের আজকে পিৎজা পার্টি আছে, কারণ কালকে বাজার করতে এসে আমরা সেরকমভাবে সময় পাইনি। আমার ছেলে এখানে ওই যে গেমসগুলো আছে ওগুলো খেলতে চেয়েছিল, কালকে বলেছিলাম কালকে নিয়ে আসবো তোমাকে, কালকে গেমস খেলবে, তো সেই জন্য আবার চলে এসেছি। তাই দুপুরে খাওয়াটাও এখানে সেরে নিচ্ছি, একটু পিৎজা পার্টি করছি। আজকে শরীরটাও ভালো নেই জানো তো, সকাল থেকে খুব ডাউন হয়ে আছি। আবার একটুখানি মানে হালকা হালকা একটু টেম্পারেচার এসছে, খুব জ্বর নয় বাট 100 মতো টেম্পারেচার। গায়ে হাত পাতেও ব্যথা করছে, আর মানে মাথা ফাথা ব্যথা ছিল, ওষুধ খেয়েছি, খেয়েই এসছি, শরীরটা ভালো নেই। আর তার সাথে রান্নাবান্নাও করতে ইচ্ছা করছিল না, তাই চলে এলাম। আজকে একসাথে পিৎজা খাবো, খেয়ে এখানে একটু এনজয় করে আমাদের স্যাটারডেটা কাটাবো। আসলে সারা সপ্তাহ বাড়িতে থাকছি তো, তাই একদিন একটুখানি একদম ফ্রিলি না বেরোলে ভালো লাগে না। কালকে বেরিয়েছিলাম ঠিকই, কিন্তু কালকে বাজারটাই মেন ছিল। বাজার করে তারপর বাড়ি গিয়ে আবার রান্না করেছিলাম, সব কিছু মিলিয়ে কালকের দিনটা খুব একটা হালকা ছিল না। তাই আজকে সবাই চলে এলাম, এসে একসাথে একটু বাইরে খাওয়া দাওয়া। এই উইকেন্ডে এই একটা দুটো দিন একটু এরকম কাটালে সারাটা সপ্তাহের যে বোরডমটা থাকে না বা মনোটনিটা থাকে, সেটা কিন্তু কেটে যায়। সেই জন্য আমার মনে হয় উইকেন্ডে মাঝে মাঝে এরকম বেরিয়ে পড়াটা খুব দরকার। নট নেসেসারি যে সব সময় একটা ভালো রেস্টুরেন্টে যেতে হবে, বড় কিছু খেতে হবে, তা না। অনেক সময় ঠেলা গাড়ি থেকেও ফুচকা খেলেও তার একটা আলাদা আনন্দ থাকে। কি তোমাদের কি মনে হয়? এই দেখো আমার ছেলে খাওয়া দাওয়া সেরেই চলে এলো, এইটাই হচ্ছে আসল আকর্ষণ। হ্যাঁ, খাওয়া দাওয়াটা একটা সেকেন্ডারি, এইটা হচ্ছে মেন, যেটার জন্য সে কালকে খুব আপসেট ছিল যে কালকে কেন খাওয়ানো হলো, মানে খাওয়া হলো কিন্তু খেলা হলো না। এই যে বন্দুক দিয়ে মারবে, ওই কী সব এইগুলো খেলা, তারপরে ওইখান থেকে পয়েন্টস পাবে, আর সেই পয়েন্টস থেকে গিফট পায়। আজকেও একটা গিফট পেয়েছে, কিছু একটা পেয়েছে, সেটা বাড়ি গিয়ে খোলা হবে। এখন খুললে তো সেটা এখনই শেষ হয়ে যাবে, তাই আর এখন খোলা হচ্ছে না। এইবার ঘুরে ঘুরে ও খেলবে।